নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই ঈদ মুবারক। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঈদের স্পেশাল মাটনের একটি চটপটা রেসিপি, যেটা দিয়ে আপনারা যে কোনো ধরনের রুটি, লুচি, ফ্রায়েড রাইস কিংবা পোলাওয়ের সাথে দারুণভাবে জমিয়ে খেতে পারবেন। আজকে মাটনের রেসিপির নাম হলো চটপটা মাটন। তাহলে চলুন দেখে নিন আজকের সম্পূর্ণ রেসিপিটি। আজকে মাটনের এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি বোনলেস মাটন 300 গ্রাম। দেখতে পাচ্ছ একদম সমস্ত মাটন বোনলেস আছে। আর নিয়েছি চর্বি। মাটন চর্বিটা কিন্তু এই রেসিপিটির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আমি এখানে মাটনের চর্বিটা একটু বেশি পরিমাণ নিয়েছি। সমস্ত কিছু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চলে যাব রান্নার স্টেপে। আমি এখানে একটি ননস্টিকের কড়াই নিয়ে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আমি এই রান্নাটা সরিষার তেলেই করব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আমাদের পেঁয়াজটাকে হালকা হাতে ভেজে নিতে হবে। একদম কিন্তু কড়া করে ভাজবো না, হালকা গোল্ডেন ব্রাউন কালার করে আমাদের পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আজকে যে রেসিপিটি তৈরি করছি একদম বোনলেস মাটন দিয়ে করছি। আপনারা যদি চান উইথ বোন মাটন দিয়েও তৈরি করতে পারেন। মাটনের রেসিপিটি যে কোনো ধরনের লুচি, রুটি, পরোটা কিংবা যে কোনো ধরনের রাইসের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। এবার আমি দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি খুব সামান্য জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম। তো এবারে সেটাকে দেওয়ার পর আমি খুব সুন্দরভাবে মশলার সাথে কষিয়ে নেব। হালকাতে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দেব। তারপর আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। হালকাতে 1-2 মিনিট কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দেব। আর আমাদের মশলাটাকে খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমাদের ঠিক এইরকমভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষাতে কষাতে দেখতেই পাচ্ছ একদম কিন্তু কড়াইয়ের গায়ে লাগছে না। তার মানে আমাদের খুব সুন্দরভাবে মশলা কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি পরিষ্কার করে ধুয়ে রাখা মাটনের পিসগুলোকে একে একে দিয়ে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাটনটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশলার সাথে। তো বন্ধুরা, আজকে আমার মাটনের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে ছোট্ট একটা লাইক করে দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে আমি 2 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করছি। যেহেতু এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেহেতু আমি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করছি না। দিয়ে দিলাম ধনে গুঁড়ো 1 টিস্পুন আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 টিস্পুন। সমস্ত মশলা দেওয়ার পর আবার আমি হালকা হাতে কষিয়ে নেব। লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। যদি বেশি ঝাল খেতে চান তাহলে শুকনো লঙ্কার গুঁড়ো এই সময় অল্প ব্যবহার করতে পারেন। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন, নাহলে মশলাটা তলায় লেগে যাওয়ার চান্স থাকে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে হালকাতে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আজকে টক দইটা কিন্তু আমি না ফেটিয়েই ব্যবহার করলাম। এই রকমভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে রেখে কিন্তু টক দইটা দেওয়ার পরও আমাদের হালকাতে কষিয়ে নিতে হবে। হালকাতে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ একটা মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটি একবার বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। হালকাতে এরকম মাটনটাকে মোটামুটি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমাদের 2 থেকে 5 মিনিট কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছাড়তে শুরু করছে। এর মধ্যে ততক্ষণে আমরা দিয়ে দেবো মাটনের চর্বিগুলো। মাটনের চর্বিগুলো এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি। এই রান্নাতে আমি একটু চর্বির ভাগটা বেশি দিচ্ছি, তাহলে খেতে দুর্দান্ত হবে। আর এই রান্নাটা একটু অন্যরকম স্বাদের হবে। যেহেতু একটু চর্বির পরিমাণটা বেশি সেহেতু মাটনের একটা যে স্মেলটা হবে একদম দুর্দান্ত স্মেল হবে। অবশ্যই করে একবার রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো থেকে হালকাতে আমাদের মাটনের চর্বি সহ সমস্ত কিছু হালকাতে কষিয়ে নেব। আমি 1 পিঠ এইরকম রেখে রেখে আমি কিন্তু হালকাতে কষিয়ে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে হালকা করে ঢাকা দিয়েও মশলার সাথে মাংসগুলোকে কষিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনারা চটজলদি ঈদের দিনে একদম চটপাটা মাটনের রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার আসতে শুরু করে দিয়েছে। যেহেতু আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি সেহেতু কালারটা খুব সুন্দরই হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ একদম মাটনটা কিন্তু খুব সুন্দরভাবে জম্পেশ কষানো হচ্ছে। আর মাটন থেকে কিন্তু হালকা তেল ছাড়তে শুরুও করে দিয়েছে। তার মানে আমাদের মাটনটা খুব সুন্দর অলরেডি কষানো হচ্ছে।
তো বন্ধুরা, মাটনের তো আমি অনেক রেসিপি শেয়ার করেছি, বিরিয়ানির রেসিপিও শেয়ার করেছি। আপনাদের কোন রেসিপিটি বেশি ভালো লাগে অবশ্যই করে কমেন্টে আমাকে জানাবেন। দিয়ে দিচ্ছি এই সময় স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আবার আমি হালকা হাতে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে হালকা হাতে কষাচ্ছি, সেহেতু মশলাটার সাথে কিন্তু মাটনটা একদম তলায় লেগে যাচ্ছে না, খুব সুন্দরভাবে কষানো হচ্ছে আমাদের মাটনটা। তো দেখতেই পাচ্ছ হালকাতে আমাদের মটন কষাটা প্রায় রেডি। এবার এর মধ্যে দিয়ে দেবো উষুম গরম জল। আমি এটা কিন্তু একদম ঝোলঝোলও করব না আর একদম ড্রাইও করব না, এটা হালকা গ্রেভি থাকবে, যেটা খেতে রুটি, লুচি, পরোটা কিংবা যে কোনো ধরনের রাইসের সাথে জাস্ট অসাধারণ লাগে। তবে বন্ধুরা, এই রান্নাতে কিন্তু আপনারা উষুম গরম জলই ব্যবহার করবেন, তাহলে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে আর আমাদের মাটনটাও খুব সুন্দর কুক হবে। তো বন্ধুরা, এবার জলটা দেওয়ার পরে আমি হালকাতে জলটা এরকম গ্রেভির সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর আপনারা ঢাকা দিয়েও কুক করতে পারেন, আমি ঢাকা ছাড়া কুক করেছিলাম, আপনারা চাইলে হালকা ঢাকা দিয়েও কুক করতে পারেন। আমরা যেহেতু মাটনটা অনেকক্ষণ সময় ধরে কষিয়েছি হালকা হাতে, সেহেতু আমাদের কিন্তু মাটনটা বেশি কুক করতে আর সময় লাগবে না। হালকা হাতে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমাদের মাটনটাকে মোটামুটি 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের মাটনটা প্রায় রেডি হয়ে যাবে। তো 15-20 মিনিট ফুটে যাওয়ার পর দেখতেই পাচ্ছ জলটা প্রায় শুকিয়ে এসছে, আর দেখতেই পাচ্ছ একদম গ্রেভির থিকনেসটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আর মাটনের একদম পিসগুলো যত সুন্দর না লাগছে, চর্বিগুলো কিন্তু যা সুন্দর থলথলে চর্বিগুলো লাগছে। আর দেখো একটা খুব সুন্দর রোগানটা উপর থেকে ভাসতে শুরু করে দিয়েছে। তাহলে বন্ধুরা, একদম এইরকমভাবেই কিন্তু চটপটা আমাদের মাটন রেসিপি তৈরি করে ফেলতেই পারি। আর এই রেসিপিটি কিন্তু যে কোনো ধরনের রুটি, লুচি, পরোটা কিংবা যে কোনো ধরনের রাইসের সাথে খেতে দুর্দান্ত লাগে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে আমাদের মাটনটাকে মোটামুটি হালকাতে নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখতে হবে তলায় যেন লেগে না যায় আর একদম ঝোল ভাবটা না থাকে। সেই রকমভাবে হালকাতে এক পিঠ রেখে রেখে আমাদের মাটনটাকে নাড়াচাড়া দিয়ে আমাদের রেডি করে নিতে হবে। দেখতেই পাচ্ছ উপর থেকে একদম মাটন থেকে তেল ভাসতে শুরু করেছে, মানে আমাদের মাটনটা প্রায় 99% কুক হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা মশলার গুঁড়ো। আমি শুকনো খোলায় জিরে, ধনে আর গরম মশলা হালকা হাতে নাড়াচাড়া করে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলার গুঁড়োটা আমি এর উপর থেকে ব্যবহার করলাম। এই মশলাটা ব্যবহার করলে মাটনের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়। এবার হালকা হাতে নাড়াচাড়া দিয়ে নেবো। দেখতেই পাচ্ছ একদম কিন্তু প্রায় আমাদের রেডি আমাদের চটপাটা মাটন। আর উপর থেকে খুব সুন্দর যেমন কালার চলে এসছে আর খুব সুন্দর বন্ধুরা অ্যারোমা বেরোচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর গরম গরম পরিবেশন করব। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। সবাইকে আবারও জানাই ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। আজকের মতো টাটা।